मेरे
सामने है कबे के काबा मेरे सामने है अदा क्यों न सही से मोहब्बत करूं मैं अदा क्यों न सही से मोहब्बत करूं मैं खुदा की खुदाई झुकी जा रही है मैं सिजदा खोया कि दिल को संभालो मैं सिजदा खोया कि दिल को संभालो मोहम्मद की चौखट नजर आ रही है अल्लाहुम्मा मुहम्मद वअला आलि सय्यदिना इसी बेखुदी में कहीं को न जाओ इसी बेखुदी में कहीं को न जाओ तड़फ कमली वाले की तड़फा रही है मैं सिजदा खोया कि दिल को संभालो मैं सिजदा खोया कि दिल को संभालो मोहम्मद की चौखट नजर आ रही है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद वअला आलि सय्यिदिना একটু মন করে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله ما شاء الله لا إله الرجل لا إله لا إله لا إله لا إله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم প্রিয় নবী প্রেমে যার সবই কুরবান মহান আল্লাহ মর্যাদা জান করেছেন বয়ান বলেন প্যারা নবী প্রেমে যার সবই কুরবান মহান আল্লাহ মর্যাদা জান করেছেন বয়ান
প্যারা নবীর নিত্য দিনের নিত্য সহস্র, প্যারা নবীর নিত্য দিনের নিত্য সহস্র। ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবার, বলেন ইসলামের ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবার। প্যারা নবীর প্রেমে যার সবই কুরবান, মর্যাদা যার মহান আল্লাহ করেছেন বয়ান। প্যারা নবীর নিত্য দিনের নিত্য সমাচার, প্যারা নবীর নিত্য দিনের নিত্য সমাচার। ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবার, বলেন ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবার, বলেন ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবার। তৎকালীন আরবের তিনি ছিলেন বিত্তশালী, প্যারা নবীর প্রেম আসরে দিলেন সবই ঢালি। তৎকালীন আরবের ছিলেন তিনি বিত্তশালী, প্যারা নবীর প্রেম সাগরে দিলেন সবই ঢালি। শুধু হবে না এই দৌলতে, শুধু হবে না এই দৌলতে তাহার অবদান। ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবার, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবার। প্যারা নবীর প্রেমে যার সবই কুরবান, মহান আল্লাহ মর্যাদা যার করেছেন বয়ান। প্যারা নবীর নিত্য দিনের নিত্য সহস্র, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবার, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবার। সালাতু সালামু রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহতারাম নওয়াব ওয়াজিবুল ইহতারাম মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের পূর্ব বাকলিয়া ঐতিহ্যবাহী জালালিগুলি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ উপস্থিত আছেন। অত্র মসজিদের পঞ্চেগালা মুসল্লি کرام মাইকের মাধ্যমে অধিক আগ্রহী আলোচনা শুনবার লক্ষ্যে ঘরে বসে অপেক্ষা করছেন সম্মানিত মা ও বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের দরবারে শুকরগুজার করছি যে উনি আমাকে আপনাকে হায়াত বাড়িয়ে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই আল্লাহর মসজিদে নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। सरकार कायनात दो जहान सरदार मदीना का ताजदार हयातुन नबी जिंदा नबी माया नबी दो जहान बादशाह नबी करने वाला नबी शम्सुद दुहा बदरुद दुजा सदरुल उला नूरुल हुदा नबी मुहम्मद रसूलुल्लाह बोलते पड़े सल्लल्लाहु अलैहि वसल्लम কদমে পাকে দুরূদ হাদিয়ে প্রেরণ করছি। সাথে সাথে শুকরিয়া আদায় করছি আপনাদের জুমাবার মাথায় রেখে সকাল সকাল আল্লাহর মসজিদে এসে সমবেত হয়েছেন। আল্লাহ আমাদের সকলের উপস্থিতি কবুল করুন, আমিন। মুআজ্জিজ হাজিরিন, সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ডিসেম্বর মাস মহা বিজয়ের মাস। কথা বলেন ঠিক কিনা? সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলা, এত সুন্দর একটি দেশ আমরা উপহার পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে, যাদের শ্রমের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের কোরবানের বিনিময়ে, যাদের কোরবান ত্যাগ জান মান দিয়ে সুন্দর দেশকে স্বাধীন করেছেন। আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের অবদানে
আমরা পরাধীন ছিলাম, সেখান থেকে আমাদেরকে স্বাধীন করে দিয়ে স্বাধীন দেশে বসবাস করে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। আরো একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে রব্বুল আলামিন তাকাবুল হাকিমের কদমে ফরিয়াদ করি, মাওলা যাতে আমাদেরকে সেই বিজয় যাতে আমাদেরকে অপূর্ণ রাখতে পারি, আমরা যাতে কোরআন সুন্নাহ মোতাবেক সেই বিজয় দিবস উদযাপন করতে পারি, সেই তৌফিক যাতে আমাদের দেশবাসী সরকারকে দান করে, বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের 24শে বিপ্লবে, যে 24শে বিপ্লবে আবার দেশ স্বাধীন হয়েছে, আবার সেই স্বৈরাচারকে দূরীভূত করে আমার দেশের ছেলেরা, ছাত্র সমাজ, কৃষি সমাজ, সবাই মজলুমরা জালেমকে বিতাড়িত করে আবার একটি সুন্দর দেশ আমাদেরকে 24 সালে আবারও উপহার দিতে গিয়ে প্রায় 1400 করে আমাদের যুবক ভাইয়েরা প্রাণ হারিয়েছে, পঙ্গু হয়েছে, হাজার হাজার সন্তানেরা চোখ হারিয়েছে, পা হারিয়েছে। যারা এই দেশে অবদান রাখতে গিয়ে পূর্ণ পরিমাণ ত্যাগ করেছে, আল্লাহ সকলের দেশ মহব্বতের প্রেমিক হিসেবে কবুল করুক, বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। অবদান ছোট হোক বড় হোক, সবার অবদান স্বীকার করা দরকার। ছাড়া যে ব্যক্তি বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করে না, ওই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশও করে না। সেজন্য আমরা সর্বদা মানুষের কাছে যার যেটা অবদান সেটা তুলে ধরবো। আর যার অবদান যারা বাধা দিয়েছে, যারা এই দেশকে বিক্রি করে দিতে চায়, সে যে হোক, যে দলে হোক, যে রাষ্ট্রে হোক, আমরা তাকে রুখে দিতে বাংলাদেশের মানুষ এক সেকেন্ড দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? সেটা অতীত প্রমাণ করেছে, বর্তমানেও ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ সবকিছু পারে। তারা যখন বিদ্রোহী হয়ে যায়, তাদেরকে দামায় রাখা, তাদেরকে থামিয়ে রাখা, তাদেরকে কন্ট্রোল করা যায় না। যতক্ষণ না তারা দুর্বার গতিতে কর্তব্যে পৌঁছে, ততক্ষণ তারা কোথাও থামে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক ন্যায় পরায়ণের পথ থাকার তৌফিক দান। আমিন। আর একটু জোরে বলেন আমিন। সালাতু আলাইকুম সালাতু যুবক ভাইয়ের আমার, আমাদের আলোচনার মূল পয়েন্ট ছিল ইমানের শাখা প্রশাখা। আর ইমানের শাখা প্রশাখা আমার নবীর পরে সবচাইতে যিনি ইমানদার, উনি হলেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনার কাছে 70টার উপরে যে শাখা আছে, সবগুলি যার কাছে ছিল, ওনার নাম হলো সিদ্দিক আকবর। যারা বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত সোনালী যুগের সোনালী মানুষগুলা আমার নবী, হায়াতুল নবী, জিন্নাহ নবী, দোজাহানের বাদশা নবী, রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে নামাজ শিখেছেন, আমার নবীকে দেখে তাসবিহ শিখেছেন, আমার নবীর পিছনে নামাজ পড়েছেন, সিজদা আমার নবী থেকে শিখেছেন, রুকু আমার নবী থেকে শিখেছেন, আদব আমার নবী থেকে শিখেছেন। মুস্তফা নবীর ভাষা, কোরআনের ভাষা, আল্লাহর ভাষা আমার নবী মুস্তফা থেকে সরাসরি পেয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষকে আমার নবী বললেন সিদ্দিক আকবর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে আমার নবী ওই সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষদেরকে কবরে যায় নাই, হাসরে যায় নাই, ফুলসিরাতে যায় নাই, বিচারে করা হয় নাই, মিজান হয় নাই, ফুলসিরাত হয় নাই, হিসাব নিকাশ হয় নাই। ও বলেন যুবক, আল্লাহর নবী সব কিছু হওয়ার আগে কাঁদিয়ে বলে পৃথিবীর মানুষ শুনো, যারা আমি নবী মুস্তফার কদম ধরে থাকবে, কবরে যাওয়ার আগে আমি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম।
দিয়েছেন? আমার নবীকে দিয়েছেন। জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ। মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে। আর যারা বলেন আল্লাহু আকবার। আমার সম্পদ আমি ছেলেকে দিয়ে দিয়েছি, হেবা করে দিয়েছি। আমার সম্পদের মালিক আমার ছেলে। আমার ছেলে যে কোন মালিক হয়ে যাবে, আমার নাতিকে দিতে পারবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মালিক, এটা সবার বিশ্বাস আছে। আর আমার নবীকে যখন জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হলো, আমার নবী সিদ্দিক আকবরকে দিয়া দিছে। বলেন আল্লাহু আকবার। পারে কি পারে না? বলেন পারে কি পারে না? পারে। তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। আর আমরা যদি মৌলবি হইয়া বলি আমার নবী দিতে পারে না, আরো আসতে বলেন। অনেক মৌলবীরা কি আছে, বড় টুপি পাগড়ি দিয়া বলে শাফাত করার অধিকার নবীর নাই। কে করবে? নবীর যদি শাফাত করার অধিকার না থাকে, আল্লাহ কাকে দিবেন? কষ্ট করেন বিবেককে। আমার নবী জমিনের শ্রেষ্ঠ, আসমানের শ্রেষ্ঠ, হাসরের শ্রেষ্ঠ। নবী যদি মুসলমানের জন্য নবী নয়, হিন্দুর নবী, খ্রিস্টানের নবী, বৌদ্ধর নবী, চাকমার নবী, বাংলার নবী, পাখির নবী, গরুর নবী, সমস্ত জীবজাতির নবী। আসমানের তারকা বলে উনি আমার নবী, সূর্য বলে আমার নবী, নিচে কবরবাসী বলে আমার নবী, সাগরের মাছ বলে আমার নবী। শুধু কানে না, আল্লাহ রাখতে বলে আমি যত জাতের জন্য রব, আপনি যত জাতের জন্য রহমত। শুধু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জিকির যেখানে, নবী মুস্তাফার জিকির আসারা নাই। এই আল্লাহ ভুল করেছেন? নামাজে নবী আছে না নাই? কালেমাতে আছে না নাই? রোজাতে আছে না নাই? আসরে আছে না নাই? ইবাদত আছে না নাই? নাই কোথায় লেখা? আমার নবী নাই কোথায়? যেখানে আমার নবী নাই সেখানে খোদাও নাই, সেখানে ইবাদত নাই। সবগুলো মূর্খ ভণ্ড কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছাড়া কোনো তরিকা হয়? নবী ছাড়া কোনো ইবাদত হয়? নবী ছাড়া ধর্ম হয়? আর নবী না হলে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত পড়লেও তো তুমি মুসলমান হবা না। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ বলো নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝাও। আমিন। আল্লাহ জুড়ে বলেন আমিন। আমিন। ওই প্রথম মানুষটা নামাজে ছিলেন না বেনামাজে ছিলেন? জুড়ে বলেন না। আমি ধারাবাহিক আলোচনায় ছিলাম। আমরা 26টি ইমানের শাখা আলোচনা করেছি। যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। এই আয়াতে দুটো রকম আছে। কয়টা রকম আছে? আমার আলোচনা আজকে 40টা পর্যন্ত আমরা শেষ করে নেব। গভীর মনোযোগ, 5 মিনিটে 40টা শেষ করে দিব। মনোযোগ আছে আপনাদের? সমসাময়িক বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। ধারাবাহিক বিষয়টি চলছে, তো ধারাবাহিকটা যদি ফুল আলোচনা করলে সমসাময়িক যে বিষয়টা ওটা টানা যায় না, তো সেটা আরো স্পিডে টানা যাবে যদি আপনারা একটু আগে আসেন। কথা বলে ঠিক না? যারা মূল আলোচনা শুনেন আপনারা একটু আগে চলে আসবেন। সপ্তাহে একটা দিন মনে করবেন ক্লাস আছে আমার। কি আছে? কি আছে? যতক্ষণ না আপনি সিদ্ধান্ত নিবেন না ততক্ষণ আপনাকে কেউ দিতে পারবে না। এটা বুঝছেন? যতক্ষণ আপনি ঘর থেকে বের হবেন না, ভবিষ্যৎ বললেও আমি কি বের হবো? সেই জন্য আপনাকে জুমাবারের রুটিন করতে হবে। 11টায় মসজিদে পৌঁছাবো। প্রথম খাতায় জীবনে যতদিন জুমাবারে আসবো প্রত্যেকটা জুমা সেমিনার ক্লাস হিসেবে নিব। একটা জুমা থেকে একটা আমল করব। একটা আমল যদি আপনি করেন মাসে 60টা, মাসে 60টা যদি আমল করেন বছরে 4 12 48টা আমল যদি আপনার জীবনে ঢুকে যায়, পুরো বছরে 50টা আমল যদি করেন, আপনার বয়স যদি 20 বছর হয়, তাহলে কতগুলো আমল মাথা থেকে পা পর্যন্ত আমার নবী মুস্তাফা ছাড়া আর কিছু থাকবে না। কথা বলেন ঠিক কি না? আর কিছু থাকবে? বেশি আমল করার দরকার। কম করবেন, কম করবেন। বলেন কম করবেন, কম করবেন, মানে ভালোটা করবেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে আল্লাহু আকবার।
আল্লাহ দিয়ে বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20। আল্লাহ দিয়ে বলেন ও দুনিয়ার মানুষরা, আমি তোমাদেরকে দিদার করার জন্য, তুমি আমার উম্মত দাবি করছো, তোমার বাবার সাথে দেখা করার জন্য ঘর আছে, তোমার বাবার সাথে দেখা করার জন্য জায়গা আছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য বাসভবন আছে, মন্ত্রীর সাথে দেখা করার জন্য তার পার্সোনাল রুম আছে। আমি আল্লাহর সাথে দিদার করার জন্য দৈনিক 5 বার তোমার এলাকার বাংলা মসজিদে গেলে আমি আল্লাহরে পেয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে নামাজ এটাও ইসলামের কি রুকন? ইসলামের ছিল, বলেন না ইসলামের। আল্লাহ যেখানেই বলেছেন নামাজ পড়তে, সেখানেই বলেছেন যাকাত দিতে। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। যারা যাকাত দেয়, সাদাকা করে, আমি আল্লাহ বলছি তারা আমার থেকে করদে হাসানা পাবে। তার মানে কেউ যদি দান করেছে, সদকা করেছে, যাকাত দিয়েছে, যাকাত শব্দের অর্থ আজিয়াদাতু, বৃদ্ধি পাওয়া। অনেকে মনে করে যাকাত দিলে সম্পদ কমে যায়, আমার আল্লাহ বলে বেড়ে যায়। কারণ ওই অপর ভাই মুসলমান গরিবের হক তোমার সম্পদ থেকে যখন তুমি বের করে দিবা, আর যে সম্পদটা আছে তোমার ভাই হক পাবে না, আল্লাহ এমন দিয়ে দিব হকটা বাড়ায়া দিয়া আগামী বছর আস্তে আস্তে তোমার ডাবল কইরা ফেরত দিব। বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছেন, কি বলতেছেন? করদে হাসানা। নাউজুবিল্লাহ। এক মৌলবী এই আয়াত পড়ে তাফসীর করতেছে, আল্লাহ নাকি সানা চাইছে। এটার সামনে আবার মুহাদ্দিস লেখে আল্লাহ সওয়াব করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সর্বদা ইস্তিগফার করবেন, কারণ জিন্নাতের শয়তান থেকে মানুষ শয়তান আর মারাত্মক বেশি। সেকেন্ডের ভিতরে আপনার ঈমান, আমল, আখলাক সবগুলো বরবাদ করে দিয়ে আপনাকে জাহান্নামে লাঠি বানায় দিবে। কথা বলেন ঠিক কি না? একজনের নোটিশে হুজুর অনেক নেতারা সাদা তুলতেছে, সাদা খায়। এ বলতেছে নেতারা কেন সাদা খাবে, আল্লাহও তো সাদা খায়। ডাইরেক্ট কাফের হয়ে গেছে, ডাইরেক্ট কোনো ফতোয়া ছাড়া। আল্লাহর যাকাতকে তুমি সাদা বানায়া দিলে, তো নেতারা কি কি মেসেজ দিছে? আরে বেটা আমরা আমি তো কম খাই, আল্লাহর বেশি খাই। বাবা ব্যাপারটা এমন হলো না? বলেন আমি আলেম হই যদি বলে আল্লাহ সাদা খায়, এবার যে সাদাবাজি করে তার কাছে মেসেজটা কি হলো? মুহাদ্দিস সাহেব হুজুর কইছে বলতে সাদা খায়, তাইলে আমি তো কম খাই, বেটা আল্লাহ সাদা আরো বেশি খায়। নাউজুবিল্লাহ। আপনাদের নাউজুবিল্লাহ এটা যথাযথ হয় না? আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হুজুর এটা কেন বলছেন? এই আয়াতটা আমার ওনার কথা বলা প্রসঙ্গ নয়, কিন্তু এই আয়াতের ভিতরে ভেজাল আছে, এটা আপনাদেরকে ছিঁড়ে দেওয়ার দরকার আছে না? আল্লাহ করদে হাসানা মানে আল্লাহ নিজ চাইছে, সালাওয়াত করছে, এই তফসীর যদি তুমি করো, তুমি তো মুফাসসিরের মন মর্যাদা তোমার কাছে নাই। সাবধান, কোরআন সামনে নিয়ে তফসীরের নাম দিয়ে নবী ও পরিবেশ ধারণ করে মৌলবী সুরত করে মুসলমানদের ঈমান খনন করার দায়িত্ব কাউকে দেওয়া হয় না। সাবধান। একটা ভুল মেসেজের কারণে সবগুলো মুরতাদ হয়ে যায়। আচ্ছা আল্লাহ গরিব না পয়সাওয়ালা? আল্লাহ চাইতে ধনী কেউ আছে? আল্লাহু গনি, আল্লাহু গনি। আল্লাহ যদি পয়সাওয়ালা হয়, আমাদের থেকে কেন যাকাত চাইতেছে? আপনি আল্লাহর কথাই যদি দলিল দিতে যান, এখানে আপনার বাপদাদা 14 গোষ্ঠী ডুব দিলেও উঠতে পারবে? তলা হবে? পাবে না। আল্লাহ চাইলে তো সব এমনি হয়ে যেত, কিন্তু দরকার কি সবগুলো মুসলমান মানে খাটাইলে হইতো না? চাচা কি বলেন বাজে? আল্লাহ চাইলে তো সবাই মুসলমান বানায় খাটাইতো। আল্লাহ এখানে নবী আপনি আবু লাহাবের কাছে যান, আবু জাহেলের কাছে যান, দাওয়াত দেন, ওই ইব্রাহিম তুমি যাও নমরুদের কাছে যাও, মুসা ফিরআউনের কাছে যাও,
লিউনজিলা সিরাতাল আকরাবিন আয়াত নাযিল হলো। আপনি প্রতিবেশী আপনার চাচা আবু লাহাবের দাওয়াত দেন। নবীদের কারণে পাহাড়ে উঠে গেছে। ও আমার বংশরাদা, তোমরা তো আমাকে আলামিন মানো। আমি যদি বলি পাহাড়ের নিচে তোমাদেরকে একদম গুলি করে মেরে ফেলবে, বিশ্বাস করবে? বলো যে হ্যাঁ করবো, করবো তো। কারণ আপনি আলামিন, সুবহানাল্লাহ বলেন না? আপনি কি আলামিন? রাসূল বলছেন শোনো, মূর্তি পূজা, গাছ পূজা, বাস পূজা সব বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলতেছে আল্লাহ কালে হাজা দাউদ আলাইহি মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমাদের বাচ্চাদের ধর্ম বাদ দিয়ে তুমি এক খোদা দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে রেখেছো। একটা কথা বলেছে আমার নবীকে আল্লাহর সাথে সাথে সূরা সূরাটা আল্লাহর বিরুদ্ধে নাযিল করে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব কয়টা বলছে? একটা। আর আল্লাহ জবাব দিয়েছে কয়টা? ওয়ামসাফ সূরা আল-আউদ আয়াত 5 যেতটা আয়াত আছে এতটা জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর বিরুদ্ধে আঙ্গুল একটা তুললে আল্লাহ তোমাকে অস্তিত্ব রাখে না। আরে খুদা जिसको पकड़े चूक लिए मोहम्मद, আর মোহাম্মদ जो पकड़े चूक लिए नहीं सकता। উম্মত জেনে রাখো, কবরে হাসরে ফুলসিরাতে যেখানে আল্লাহ ধরবে আমার নবী উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমার উম্মতকে বাঁচাইতে হবে, জান্নাতে দিতে হবে। আমার উম্মত কিছু জানে না, আমি নবী আছি, তাকে ছেড়ে দাও, আমার নবী তোমার পক্ষে সিজদা দিবে। আর আমার নবী যে বলে এটা আবু লাহাব, আবু জাহেল, উনকে ছাড় দেওয়া হবে না, তাকে বাঁচাবার পৃথিবীতে কেউ নাই। আল্লাহ আমাদেরকে বুঝতাম। আমিন। আরে জোরে বলেন আমিন। যাক, এই আয়াতের প্রসঙ্গে একটা তাফসীরে একটা ঘটনা আসছে, এটা বলে দিই, সময় যদিও নাই। আয়াত যখন নাযিল হলো, সেদিন সিদ্দিক আকবর আরবের মধ্যে হেঁটে একটা জায়গায় যাচ্ছিলেন। এক বেদুইন কাফের চিল্লিয়ে বলতেছে আল্লাহ নাকি ফকির আর আরবের মানুষ ধনী, নাইলে আল্লাহ আয়াত নাযিল করছে কেন? নাউযুবিল্লাহ বলেন না? মানে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ ঋণ বুঝতেছে, কর্দে হাসানাত বুঝতেছে, তাইলে বোঝা যায় আমরা কাফেররা হলাম পৃথিবীতে ধনী আর মুহাম্মদের খোদা হলো গরীব। বলেন না? এই কাফেরের সাথে ওই মুহাদ্দিস কাফেরের মিলে গেছে। সে বলতেছে আল্লাহ সালা খাইছে, সালা চাইছে, তাই ইদার আকিদা আর ইদার আকিদা বেশ কম আছে নাই? বাবা বুঝতে হবে ইসলাম সহজ, লা ইয়াকুল্লিফুল্লাহ নাফসান ইল্লা ওয়াসাহা। ইসলাম ভেরি ইজি, ভেরি ইজি। ইসলাম একেবারে সহজ, আল্লাহ তোমাকে করে দিয়েছে। আরে বেটা আপনি দাঁড়াইতে পারো না, বস কষ্ট করার সুবিধা, সেখানে শুধু আমাকে ইশারা করবি, নামাজের নিয়তে প্রতিটা সিজদা ফাতিমা পৌঁছায়া দিব। শুধু অন্তর্গত নিয়ত করবি আমি যতক্ষণ নিঃশ্বাস আছে মাওলার গোলামি করব। আর আসতে বলে না সুবহানাল্লাহ। গোলাম যদি হয়ে যাও আর কেউ টাকাইতে পারবে? আর যদি বলেন পারবে? সিদ্দিক আকবর দেরি করা নেই। আওয়াজ করে সেদিন সিদ্দিক আকবর দেরি করে নাই। যাই আঙ্গুল যে ফাঁসটা ছিল এমন দিয়ে দিছে, ফাঁসটা বসাই দিছে। সুবহানাল্লাহ কইলেন? কারণ দুশমন রাসূলের সাথে কোনো স্যাক্রিফাইস আছে? কাফের গেছে, কাফের বলরা সেও কি? সেও বুঝা যায় হেঁটে হেঁটে তলে তলে যে বুঝাবা তলে তলে। আগামীকাল পরশুদিন হচ্ছে শনিবার, রবিবার হচ্ছে সিদ্দিক আকবরের ফাতিয়া 22 জামাদিউস সানি, 22 জামাদিউস সানি রবিবারে সিদ্দিক আকবরের ফাতিহা। সামর্থ্য যতটুকু আছে রান্না করে হাত তুলে দোয়া করবেন, মাবুদ রে সিদ্দিক আকবরের মতো আমাকে আশিকে আকবর বানায়া দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে হয়েছো সিদ্দিক? তুমি এত দামি কেমনে হয়েছো? কি ইবাদত করেছো? তোমার কি ইবাদত আছে?
সিদ্দিক আকবরের তিনটা ইবাদত ছিল মারাত্মক। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। সব ইবাদত তো আছে, কিরকম ইবাদত? সাইয়েদনা ফারুক আজম বলতেছে, পৃথিবীর মানুষ সব ইমানদার ইবাদত যদি এক পাল্লাই দেওয়া হয়, সিদ্দিক আকবরের এক ওয়াক্ত রাকাতের নামাজের ফতোয়া যদি আরেক পাল্লাই দেওয়া হয়, অর্থাৎ যত ইমানদার মুত্তাকি নরমানি আছে সবার ইবাদত যদি এক পাল্লাই দেওয়া হয়, সিদ্দিক আকবরের ইবাদত যদি আরেক পাল্লাই দেওয়া হয়, খোদা কি করছে? সিদ্দিক আকবরের ইবাদতের পাল্লা ভারী হবে। আপনারা তো এত দামি কেমনে হলেন, কিভাবে হয়েছেন, কি আমল করেছেন? সিদ্দিক আকবর বলে, আমার তিনটা ইবাদত। কয়টা ইবাদত? বলেন কয়টা? তিনটা ইবাদত। আন-নাযরু ইলাইকা, আন-নাযরু ইলাইকা। ওই বান্দা, যেদিন থেকে নবীর প্রেমে গলার বড় ছিনিয়েছি, যেদিন থেকে নবীর হাতে বায়াত হয়েছি, আমার একটা ইবাদত ছিল আন-নাযরু ইলাইকা, সর্বদা আমার নবী মুস্তাফার চেহারা দেখা। আল্লাহু আকবার। ইবাদত ছিল নামাজ পড়ালেন, আগে এসে নবীর চেহারা দেখা, নবীর দিকে তাকায়া থাকা। মৃত্যুর আগ পর্যন্ত এমন আমি চাই নাই, আমার পেটে ভাত নাই, আমি ক্ষুধার্ত, দান করতে করতে সব দিয়ে দিয়েছি, খাওয়ার কিছু নাই, মুসাফির খানায় কিছু নাই, সবাই উপবাস। কিন্তু আমার নবী যখন মসজিদে ঢুকতেন, আমরা যখন নবীর চেহারার দিকে তাকাতাম, আল্লাহর কসম, আমার নবী মুস্তাফার চেহারা দেখলে আমাদের ক্ষুধা মিটায়া যাইতো। আল্লাহ আমাদের আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী বানাইছে, আমি আমার ধন সম্পদের অভাব নাই। আমার যেদিন থেকে মুস্তাফার হাতে কলমা পড়েছি, বিক্রি হয়ে গেছি, ওই দিন থেকে আমার সমস্ত মালের মালিক আমি আমার নবী মুস্তাফাকে বানায়া দিছি। সব কিছু দিয়ে দিয়েছি। তাবুকের যুদ্ধ হবে, আমার নবী বলে, সাহাবীরে তোমরা চাঁদা কালেকশন করো, যুদ্ধে যাইতে হবে। ফারুক আজম খুশি, সিদ্দিক আকবর আর কিছু নাই, দিতে পারবে না। উসমানও খুশি, আজকে আমি সিদ্দিক আকবর থেকে বেশি দিব। সবাই খুশি, সবাই সিদ্দিক আকবর থেকে বেশি দিয়ে নবীর রাজামন্দি হাসিল করবে। সময় অবস্থায় আছে, ফারুক আজম টাকা নিয়ে আসছে, উসমান আসছে, সময় আসছে, সিদ্দিক আসে না, আমার নবী বসে আছে। ওই সিদ্দিক আকবর অবস্থায় সবাই তাকিয়ে আছে, সিদ্দিক আকবরের ঘরে কিছু নাই, কি নিয়ে আসবে? আজকে আমরা নবীর দরবারে আগে দাঁড়াবির হব। না না না, ও যুবক রে, কিছুক্ষণ পর দেখা যায় আমার নবীর আসে, সিদ্দিক আকবর আসতেছে। একটা তলে নিয়ে আসতেছে, তলের ভিতরে কি জানি দেখতে বেশি দেখা যায়, সবার ভয় পেয়ে গেছে। সিদ্দিক আকবরের ঘরে কিছু ছিল না, এখন দেখতেছি বড় ধরে নিয়ে আসতেছে। আজকের মনে হয় নবীর দরবারে সিদ্দিক আকবরের সেরা হবে। এগুলা এনেছি, এগুলা কি খুলো? সবাই বসে আছে, খুললেন, থেকে কিছু সোলার ছাই আর ঘরে কিছু ফাড়া কাপড়, এগুলো নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিছে, নবী আমাকে মাফ করে দেন, আমার ঘরে আর কিছু নাই, সোলার ছাই আছে আর তেলা কাপড় ছিল, আমার দেরি হয়ে গেছে, আপনি নবীকে বসাই রেখেছি, আমাকে বেয়াদবি মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ আমি তো সবার আগে আসি, আজকে দেরি হয়ে গেছে নবী, আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী রে, আমার ঘরে কিছু নাই, যেদিকে যাই কিছু নাই, আমি নবীকে কি নিয়ে যাবো? ভাবতে ভাবতে চিন্তা করলাম, সোনাই গেলে দিদিকে কিছু ছাই আছে, চিন্তা করলাম টাকা দিতে পারবো না, মুদ্রা দিতে পারবো না, কিন্তু এই
এই ছায়ার ফাড়া কাপড় দিয়ে যুদ্ধের ময়দানে ইয়া রাসূলুল্লাহ যে ভাই আহত হবে আমি দৌড়াইয়া যাই ওই ভাইয়ের হাতটা ছাই দিয়া কাপড় দিয়া ব্যান্ডেজ করে দিব। আমি ব্যান্ডেজে ডাক্তারের কাজ করব, যুদ্ধের ময়দানে আমার ছাইগুলা দিয়ে আহত শরীরে আমি ছাই দিয়ে তেনা দিয়ে পানি দিব, তারপরেও আমি নবীর দরবার থেকে খালি যেতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। ও সিদ্দিক, তুই ঘরে পরিবারের জন্য কি রেখে আসছো? আমার নবীর সাহাবা সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত রেখেছি সেদিন আপনি শিক্ষা দিয়েছে রিজিকের মালিককে, হায়াতের মালিককে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী রে, তোর কিছু নাই, আল্লাহ এবং রাসূল আছে। আমার কোনো টেনশন নাই, আমার নবী আছে আমার ঘরে, আমার আল্লাহ আছে আমার ঘরে। কিছু না থাকলেও আল্লাহ এবং নবী বুঝবে। ওনার নাম সিদ্দিক। সিদ্দিক আকবরের ইবাদত ওয়া ইনফাকু মালি আলাইকা। নবী রে, আমার সমস্ত সম্পদ আপনার কদমে দিয়ে দেওয়া, এটাই আমার ইবাদত। তারা শুধু বলেন না, থেকে শিক্ষা, সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর ঘরে দিতে তাড়াতাড়ি জিজ্ঞেস করতে হবে। আপনার আছে, আপনি যদি অপর না দেন, দুপুরে মসজিদ কমিটিকে বলেন আমার মাসে 5 লক্ষ টাকা বানানো থেকে আসে, মাসে একটা কিস্তি 20,000 টাকা মসজিদের জন্য দিয়ে দিলাম, সব সম্পদ বাচ্চাদের জন্য সবাই এই 20,000 টাকা করতে হাসানা হিসেবে আমি আল্লাহ দরবার থেকে কিয়ামতের ময়দানে নিব। সুবহানাল্লাহ। আমরা তো সিদ্দিক আকবর না, সব দিলে তো বাঁচবো না, সব দিলে বাঁচবো। আমরা তো সিদ্দিক আকবর না, ওই হোটেলে দিছে তাম্প, তারপরে কি করছে, আসে আমার রাসূলের দরবারে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার মাইছে, কে মাইছে? সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন হুজুর আমার গালে ফার্স্ট টাইম বল বসাইয়া দিছে। কবি বলতেছে সিদ্দিক আকবর তো ভদ্র মানুষ, উনি তো হাতদারে না, হাতদারে ওমর। সুবহানাল্লাহ। তোমার চিনতে মনে হয়েছে ওমর মনে হয়, বলুন না হুজুর আমি আপনার দরবারে কি মিথ্যা বলবো? আমি সিদ্দিক আকবরকে ভালো করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবরকে রাখো নবীর দরবারে বিচার পাবে, আশা কাফেরের আশা নাই, কিন্তু মুনাফিক মুসলমানের নাই। এক মুসলমান পানি নিয়ে বিলাসারা শ্বাস হয়, পানি নিয়ে ঝগড়া দিচ্ছে। মিশরের মালিক মুসলমান, আর যে ঝগড়া দিচ্ছে ইহুদির সাথে, যার জমিন খাচ্ছে উনি হচ্ছে ইহুদি, দূরে যে আছে সে হচ্ছে মুসলমান। ঝগড়া দিচ্ছে বলতে যে মুসলমান ফারে আগা ভাই জমি দূর হলে কি, জমি দূর হলে এইদের পাশে জমি ইহুদি, সে বলে যে না অন্যায় হবে না। সুবহানাল্লাহ। এভাবে অবিশ্বাস হয়ে রাসূলের দরবারে গেছে, সিদ্দিক আকবর দরবারে গেছে। এদের ফয়সালা মুসলমানের ভালো লাগে নাই, তার ভালো লাগছে। ইহুদি বলে যে নবী যেটা বলে সেটা, নবী বলে দিচ্ছে উনি আগে ওনার জমির আগে উনি আগে ওনাকে পানি দাও, এগুলো তো আমি পানি দেন নাউজুবিল্লাহ কইছেন না। গেছে মোরবার কাছে, বলে নবী ফয়সালা দিয়েছে, আরে কেন আমার কাছে আসছো? না ফয়সালা কেন হয়েছে যাও, নবী যেটা বলছে এটা। এবার বলে যে আমি সিদ্দিক আকবরটাও মানি না, গেছে উমরের কাছে। তার কাছে গেছে, উমরের কাছে গেছে, হুজুর আসছি তো কিসে, হেতে মুসলমান আর কাফের জমি নিয়ে গুতাগুতি হইছে, আমার জমির আগে ভারী আগে ভাবো, এতে ধোঁয়া দেখে আমার ভারী উঠে দিচ্ছে। রাসূল বলছে তোমরা ফারুক আযম বলে বসো, কি করো বসো। বসতে বলে রুম থেকে তলোয়ারটা নিয়ে আসে, মুসলমানদের কাইটা জাহান্নামে বসে দিচ্ছে। সুবহানাল্লাহ। কারে কাটছে বলেন না, কারে কাটছে? ফারুক আযমকে হত্যা করছে না, না না, ফারুক আযম বলে আমি কোন মুসলমানকে হত্যা করি নাই, আমি দুশমনের রাসূল মুনাফিককে জাহান্নামে বানাই দিছি। আমার কাজ হচ্ছে নবী দুশমনকে কোথায় পৌঁছে দেওয়া,
জাহান্নামে পৌঁছে যাবে, কারণ তার জমিনে থাকার অধিকার নাই। আমার কাজ হচ্ছে তলোয়ার রেখে আমার নবী আমাদের ইখতিয়ার দিয়েছে দুশমন রাসূলকে কাটার জন্য। আমার কাজ হচ্ছে ফয়সালা জিসিম থেকে স্যার আলাদা করে দেওয়া। সেই ফারুক আজমের খেলাফত, ফারুক আজম যদি আরেকবার আসতো অনেক মোল্লার হল্লা হয়। কথা বলে ঠিক না? আমরা চাই এই যে ইসলামিক দলের এরা এসে ইসলামিক কায়েম করুক, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করুক, দুশমন রাসূলদের হত্যা হয়ে যাক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হেফাজত করে বলেন আমিন। 3 নম্বর ইবাদত ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, নবীর দরবারে টানো এসে জিয়ারা নবীর দরবারে পা দুটো বেঁধে নামাজের মতো করে বসে থাকা, এটা সিদ্দিক আকবরের ইবাদত ছিল। সুবহানাল্লাহ। নবী যতক্ষণ তুমি এইভাবে শুধাই গেলে নবীর চেহারার দিকে তাকাইছেন না। যদি নবীর চালে চুক্কু চুপ হয়ে যায়, কোন দিকে যদি আমল হেরাপ হয়ে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আন্তাহমাথা আমালুকুম, আল্লাহ কোরআনে বলছে নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ হয়ে যাবে যদি আমার নবীর দরবারে এক চুল পরিমাণ গুস্তাখি হয়। কোরআন শরীফের আয়াত মোল্লার ফতোয়া না। কথা বলে ঠিক কি না? যা সর্বশেষ কথা হলো, নবী বিচার করছেন, বিচার দিচ্ছেন সিদ্দিক আকবরের ব্যাপারে। তো সিদ্দিক আকবরকে নবী জানে না? উনি অস্বীকার করতেছেন, হুজুর আমি কিছু করি নাই। সিদ্দিক আকবর বলছে আমি মারছি। আল্লাহ বলছে ফকির হেতে বলে তুমি হেতে লাগি হেতে কেসি দিছি। এখন আমার নবী বলতেছেন সাক্ষী কে? হুজুর এখানে তো আমি আর হেতে ছাড়া মরুভূমিতে কেউ নাই, এখানে সাক্ষী করতে কে? আল্লাহ বলেন জিবরাইল আমার নবী সাহাবী সিদ্দিক আকবরের দরবারে নালিশ হচ্ছে। আমার নবীর সামনে সিদ্দিক আকবর প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। আমার নবী যদি সাক্ষী না পায় তাইলে মায়ের বদলা মায়ের চলে যাবে। তুমি তাড়াতাড়ি নবী দরবারে যাও, নবীকে গিয়ে একটা কোরআনের আয়াত দিয়ে আসো। জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, কি করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে যে কথা হয়েছে, আল্লাহ বলেন নবীরে কেউ ছিল না, আমি আল্লাহ কান দিয়ে শুনেছি। ওই বেয়াদব আমার আল্লাহ এবং নবীর সামনে বেয়াদবি করেছে। আল্লাহু আকবার। কাওলাল্লাযীনা, আল্লাহ হুবহু ওই কাফেরের কথাটাই নকল করে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। উম্মত শোনো, কাফের নবীর বিরুদ্ধে গেলে ওই নবীর বিরুদ্ধে কথাটা কোরআনের আয়াত হয়ে যায়। সাবধান হয়ে যাও নবীর দরবারে। নবীর বিরুদ্ধে যদি যাও, হাসরে পুলসিরাতে জাহান্নামে যেতে গন্ডগোল করাই, বাঁচার কোনো রাস্তা। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের কি বুঝাও। আল্লাহ যারা বলেন আমি আয়াত কি নাযিল করছেন, আল্লাহ যারা বলেন কি নাযিল করছেন, আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি বুঝার তৌফিক দাও। তাহলে ও যুবক ভাইরা, 27 নম্বর ইমানের শাখা হচ্ছে সুগুলখুরি, অযথা বলমালিন্য বর্জন করা। এই বিষয়টা কিন্তু সমাজে বেশি। সুগুলখুরি, অযথা অপব্যয় সুন্দর করে চলতেছে, তার পিছনে একটা লাগাই দিই, তার সাথে দ্বন্দ্ব করা, এটা বর্জন করা ইমানের শাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ইমানের হচ্ছে হিংসা না করা, হাসদ না করা, বিদ্বেষ না করা। এগুলো এক একটা নিয়ে আলোচনা করলে বাবা 3 মাস আলোচনা করতে হবে। এগুলো প্রত্যেকটা কোরআন সিয়াসিতার হাদিস দিয়ে যদি আমি বলি 3 মাস একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, তারপরে শেষ হবে না। কারণ কোরআন মালিককে, এখানে কোনো কিছু শেষ আছে? মুফাসসিরে কেরাম বলে সূরা ফাতিহার আলিফ লামের তাফসীর করতে কোনো মুফাসসির শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম কয় কথা জানেন? আলহামদুল আলিফের যদি তাফসীর করতে যাই, আলিফ ক হকার, লাম ক হকার, কোন নাম কোথায় ব্যবহার হয়, কেন জবর হয়েছে, কেন জের হয়েছে, সামনে কেন আসছে, মাঝখানে কেন আসছে, শেষে কেন আসছে, এই
তফসির করতে গেলে আমার আয়াত শেষ হবে, আপনাদের এখানে জুমা শেষ হবে, তারপরে আর ইমামত তফসির শেষ হবে। কারণ এটা কার কিতাব? বলেন না কার কিতাব? আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। ক্রোধ দমন করা, রাগ আসছে, তখন একটু ধৈর্য ধরবেন, ওযু করে ফেলবেন। বেশি রাগ এসে গেছে, কন্ট্রোল ভাই, তুমি বলে ওযু করে আসো। তারপর তালাকে ভাবতেছেন না, গোসল করে দাও, ঠান্ডা হয়ে যাবে। তারপর আসতে না, তাকে সময় দাও, ঠান্ডা হয়ে যাবে। আমরা লাইফ চলাই, তারা মারামারি দিচ্ছে, আগুনে ফুলে দিতেছে, একজন একজন মারি জমা করে দিতেছে। গত 2 দিন আগে একজন শিক্ষার্থী কলেজ থেকে পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, তাকে নিয়ে বনের ভিতরে দর্শন করলেন, গণদর্শন। দেখেন কোথায় দেশ চলে গেছে। আমার মেয়ে নিরাপদ, আপনার ওয়াইফ বাইরে যাবে নিরাপদ, আপনার মেয়ে নিরাপদ। সেই জন্য হুকুমত ইসলামিয়ত হলে একটা মেয়ে হেঁটে যাবে, তার দিকে তাকাবার কোন পুরুষের অধিকার নাই। কেন? আমার আল্লাহ বলেছে 72 বছর আগে তোমার পুরুষ, তোমার সতর হচ্ছে চুপ, নমনীত করো, চুপটা নাও। পুরুষের সতর চুপ, আর মেয়ের চুপের শরীর। তুমি পুরুষ যতক্ষণ চুপ কন্ট্রোল করতে পারো নাই, এতক্ষণ তোমার সতর তুমি কন্ট্রোল করতে পারো নাই। জুড়ে বলে না অসুবিধা। যাক, আমরা রাগান্বিত হয়ে গেলে বসে যাবো, কন্ট্রোল করবো, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবে। আমরা অধিকাংশরা যখন মানব শেষ করে যায়, তখনই তো একটা মানুষ আরেকটা মানুষকে কি করে হত্যা করে ফেলে। কারণ সে মানুষের সেন্স নাই, তখন আপনি ওখান থেকে সরে যাবেন, উঁচু করে ফেলবেন। পানি দিয়ে দিলে মুখে আরেকটা বৈজ্ঞানিক পরামর্শ শুনেন, আপনি যতই ক্লান্তি হয়ে যান উঁচু করে ফেলবেন। উঁচু করলে আপনার পানি খাইতে হবে না, সারা শরীর ঠান্ডা হয়ে যাবে।